আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজকে মানব জমিন খুবই একটা ভালো প্রতিবেদন করেছে। প্রতিবেদনটা এমন, কার হাতে ট্রাম্প কার্ড। দেখুন, কার হাতে ট্রাম্প কার্ড, মানব জমিন ডিজিটাল। ঘটনাবহুল 2024, শুধু এই অঞ্চলে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় তখন বাংলাদেশ। থামেনি আজও। কোটা আন্দোলন থেকে সরকার পতনের ডাক, এক রক্তাক্ত অভ্যুত্থান। ক্ষমতা ছেড়ে ভারতে পাড়ি দেন শেখ হাসিনা। দৃশ্যপট থেকে আওয়ামী লীগের বিদায়। দেশের হাল ধরতে আন্দোলনের নায়করা নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেন। যদিও এ দায়িত্ব নিতে শুরুতে তার আপত্তি ছিল, অবশেষে তাকে প্রধান করে 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টাদের নিয়োগ নিয়ে বলা যায় একক সিদ্ধান্ত নেন তিনি। এতে হতবাক অনেকেই। শুরু হয় নানা আলোচনা। তালিকা দেখে কেউ কেউ বলতে থাকেন, এ যে এনজিওগ্রাম সরকার। সমালোচনায় নতুন মাত্রা। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন উপদেষ্টা আছেন যিনি গোড়া থেকেই সরে যেতে চান। এখানে সেখানে করেছেন তদবির, কিন্তু কেন, কি হয়েছে আসলে? ওদিকে 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হলেও পতিত স্বৈরাচার কি বসে আছে? তাও তো নয়, নানা খেলায় লিপ্ত। পর্দার আড়ালে থেকে হরেক রকম অপচেষ্টা চালানো হচ্ছে। চলমান পরিস্থিতি তো সবারই জানা। এরই মাঝে আলোচনা এক জরিপ, বলা হচ্ছে 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। এই পরিস্থিতি কেন তৈরি হলো তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, ব্যাংকে টাকা নেই, বিনিয়োগ বন্ধ, তলানিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কথায় কথায় আন্দোলন, তীব্র হচ্ছে সংকট, দাবি উঠেছে দ্রুত নির্বাচনের। নানা চাপে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেন নিজেই ক্লান্ত। এই যখন অবস্থা, তখনই কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কি করবেন তিনি, কি হতে যাচ্ছে সামনে, কার হাতে আসলে ট্রাম্প কার্ড। সুপ্রিয় দর্শক, খুবই একটা ইন্টারেস্টিং প্রতিবেদন করছে, তাই না? সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।